আসসালামু আলাইকুম। তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে। তো কিভাবে তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে অনলাইনের মাধ্যমে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। বরাবরের মতো যেভাবে তোমরা আবেদন করেছিলে, সেভাবে তোমরা গুগলে চলে যাবে এবং সেখানে নটরডেম কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট ndc.edu.bd লিখে তোমরা যদি সার্চ করো, তাহলে কিন্তু নটরডেম কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এই যে দেখো, এখানে কিন্তু চলে এসেছে। তোমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করো, ক্লিক ফর অ্যাডমিশন, ওখানে যদি ক্লিক করো, তাহলে কিন্তু একটা পেজ তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এবং যে নোটিশটা তোমাদের ডাউনলোড হবে, তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ভর্তির প্রক্রিয়া সহকারে একদম সম্পূর্ণ মোটামুটি বিস্তারিতভাবে সবই ভালো আছে। উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 4 জন সকাল 7টা থেকে 6 জন বিকাল 5টা পর্যন্ত অনলাইন আবেদন করতে বলা হচ্ছে। নটরডেম কলেজ ঢাকা, নিচে যে মাতা মেরির কাছে উৎসর্গকৃত সেটা বলা আছে। এবং কোন বিভাগের কত টাকা পেমেন্ট করতে হবে, বিজ্ঞান বিভাগ, ইংলিশ ভার্সন, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ, তার যে পরিমাণ টাকা সেটা কিন্তু উল্লেখ করা আছে। এবং যে ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ কী কী প্রক্রিয়ার মাধ্যমে তুমি ভর্তি হতে পারবে, সেগুলো কিন্তু লেখা আছে। যে দেখো, মোবাইল নাম্বার এবং ওটিপি পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে হবে। পূরণ করার পর বিকাশের মাধ্যমে ট্র্যাকিং নাম্বার ইউজ করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলে ওটিপি এবং যে পাসওয়ার্ড, সেটা ব্যবহার করে তোমাকে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে হবে। এবং যেটা ডাউনলোড হবে তাকে উভয় মানে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের সাদা কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে রাখতে হবে। মানে একটাই কাগজ এপাশে ওপাশে তোমাকে প্রিন্ট করতে হবে। তো চলো প্রথমেই শুরু করতে যাচ্ছি ভর্তির ফর্ম পূরণের জন্য লিঙ্ক। এখানে আমরা দ্বিতীয় লিঙ্কটায় ক্লিক করে দিয়েছি। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। নিচের দিকে স্ক্রল করে গেলে ওই আগের কথাগুলোই লেখা আছে উপরে, যেগুলো আমরা পড়ে এসেছি। কীভাবে তুমি পেমেন্ট করবে, কত টাকা পেমেন্ট করতে হবে, এগুলাই। তো নিচের দিকে যদি চলে যাও, তাহলে এখানে একটা লগইন অপশন দেখতে পারবে এবং লেখা আছে যে ভর্তির আবেদন ফর্ম পূরণের জন্য নিম্নলিখিত লগইন বাটনে ক্লিক করো। এই যে অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় SMS মোবাইল নাম্বার এবং ওটিপি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, যদি লগইন করো, লগইন করার পর তুমি যে আবেদন করেছিলে তখন যে একটা ফোন নাম্বার দিয়েছিলে এবং তখন যে তারা তোমাকে একটা ওটিপি এবং পাসওয়ার্ড দিয়েছিল, সেটাকে কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি যেটা দিয়ে আবেদন করেছিলাম সেই নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এখানে যে পাসওয়ার্ডের যে আমাকে ওটিপিটা পাঠানো হয়েছিল, আমি কিন্তু সেটা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর আমি যখন লগ ইন বাটনে ক্লিক করলাম, আমার হলো লগ ইনটা নিল না এই কারণে, যেহেতু আমি তখন টাকাটা পেমেন্টও করিনি এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও করিনি। বাট তোমরা যখন পেমেন্ট করবে, তোমরা লগ ইন বাটনে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা ফর্ম চলে আসছে। তোমরা সেই ফর্মটা পূরণ করেই কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে। সুতরাং এখানে চিন্তার কোনো কারণ নেই। জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবা, কিছু তথ্য চাইবে, সেটা তোমরা পূরণ করে দেবা। তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু মোটামুটি তোমাদের যে ফর্ম নিয়ে যে পূরণের যে ঝামেলাটা, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি। দেখো, আমাদের ভর্তি প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ বলা ছিল যে ভর্তির ফর্ম পূরণের পর বিকাশের মাধ্যমে ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো তুমি যখন ফর্মটা পূরণ করে সাবমিট করে দিবে, তখন সাবমিট করার পরে তোমাকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে। আচ্ছা, এই যে দেখো, আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। আচ্ছা, এই বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর আমি বিকাশ অ্যাপে লগ ইন করে নিলাম। তারপর হলো যে আরও দেখুন নামে একটা অপশন দেখতে পাচ্ছ। ওখানে ক্লিক করলে এডুকেশন ফি নামে একটা অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে তোমরা এই যে প্রতিষ্ঠান খুঁজুন, এখানে তোমরা যদি নটরডেম কলেজ লিখে সার্চ করো, তাহলে কিন্তু নটরডেম কলেজের যে পেমেন্টের যে জায়গাটা, সেটা চলে আসবে। আচ্ছা, এখন ট্র্যাকিং নাম্বার চাচ্ছে। এটা হলো তোমরা যখন আবেদন করেছিলে, তোমাদের কিন্তু একটা ট্র্যাকিং নাম্বারও দেওয়া হয়েছিল। যেভাবে 400 টাকা পেমেন্ট করেছিলে, সেই ট্র্যাকিং নাম্বারটা তোমরা একটু মেসেজের মাধ্যমে বের করে সেই নাম্বারটা ইউজ করবা। এখানে জাস্ট কপি করে ওখানে যদি পেস্ট করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো, তোমাদের এখানে নাম্বার, তারপর হলো ওটিপি, পাসওয়ার্ড সবই দেওয়া আছে। তো আমি জাস্ট ট্র্যাকিং নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, ট্র্যাকিং নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে দেওয়া আছে পে করতে এগিয়ে যান। ওখানে যদি ক্লিক করি, তাহলে একটু টাইম নিবে হয়তো বা পেমেন্ট করার জন্য। আচ্ছা, আমার হলো যেহেতু আমি ভর্তি পরীক্ষায় দিইনি, তাহলে আমার পেমেন্টটা নিবে না। উপরে লেখা আছে যে বিলে তথ্য সঠিক না, অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে চেষ্টা করুন। তো যেহেতু আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিনি, আমার তথ্য অবশ্যই সঠিক হবে না। সেক্ষেত্রে কিন্তু আমি এভাবে পেমেন্টটা করতে পারবো না। তোমরা জাস্ট যদি এখানে থাকো, তোমরা মানে পরবর্তী ধাপে এগিয়ে গেলে নর্মালি তোমাদের টাকাটা, যে পরিমাণ টাকা 20,000, 30,000 বা 17,000, ওটা কিন্তু কেটে নেওয়া হবে।
আচ্ছা, তুমি যখন পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে এবং তোমার যে ফর্মটা সেটা যখন সাবমিট করে দিবে, এই 2টা কাজ হয়ে যাওয়ার পর তোমরা 3য় ধাপে দেখতে পাচ্ছ পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোবাইলে ওটিপি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিশন ফর ডাউনলোডে দিয়ে দেওয়ার জন্য। এটা হলো তোমরা লগ ইন করার পর যখন তোমরা সব সাবমিট করে দিবে, পেমেন্ট করে দিবে, সেখানে একটা পয়েন্টের মতো পাবে যে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড। ওখানে যদি তোমরা ক্লিক করো তাহলেই দেখবে একটা 2 পেজের একটা ফর্ম, সেটা ডাউনলোড হয়ে গেছে তোমাদের ফাইল ম্যানেজারে। তোমরা সেখান থেকে কিন্তু নিয়ে প্রিন্ট করে সেই কপিটা তোমাদের কাছে রেখে দেবে। তোমরা যখন নটরডেম কলেজে সশরীরে উপস্থিত হবে, হয়তোবা তোমাদের কাছ থেকে তখন জমা নিতে পারে। তবে মোটামুটি এই পর্যন্তই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে যখন তোমরা ফর্মটা পূরণ করবে এবং তোমরা যখন টাকাটা পেমেন্ট করবে এবং যে 2 পাতার একটা তোমাদেরকে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড দিবে, ওটা যদি তোমরা ডাউনলোড করো তাহলে কিন্তু মোটামুটি তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আর পরবর্তী নির্দেশনা তোমরা নটরডেম কলেজের ওয়েবসাইটে বা ফেসবুক থেকে দেখলে এনডিসি লার্নিং পেজে দেওয়াই হবে। সুতরাং আর কোনো চিন্তার কারণ নেই। আশা করি তোমরা নটরডেমিয়ান হয়ে গেছো। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।